জুলাই মাসের ছাত্র গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের নেতাদের আস্তানা উদ্ঘাটিত হয়েছে। ভারতীয় গোয়েন্দা সংস্থা এই নেতাদের কার্যক্রম নজরে রেখেছে এবং তাদের অবস্থান নিয়ে তৈরি হয়েছে বিস্তৃত ডাটাবেজ। ডাটাবেজে অন্তর্ভুক্ত ৭৩৪ জন পলাতক নেতার নাম, ঠিকানা, পাসপোর্ট ও যোগাযোগের বিস্তারিত তথ্য পাওয়া গেছে। গত বছর ৫ই অগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পরপরই এই নেতারা তাদের পরিবার সহ সীমান্ত পেরিয়ে দেশ ত্যাগ করেন। এমনকি তাদের ব্যক্তিগত সহকারী ও গৃহকর্মীদেরও সাথে করে নিয়ে যান। অনেক নেতা ইতিমধ্যেই গণমাধ্যমে কথা বলেছেন এবং কেউ পালিয়ে যাওয়ার স্বীকারোক্তিও দিয়েছেন। তবে কেউ কেউ নিয়মিত টকশোতে অংশ নিয়ে বাংলাদেশের বর্তমান সরকারের কঠোর সমালোচনাও করছেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তাদের কাছে বাংলাদেশি পাসপোর্ট রয়েছে, যা ৫ই অগস্টের পর বাতিল করা হলেও কিভাবে তারা তা পুনরায় পেয়েছে তা রহস্যজনক। একাধিক সূত্র থেকে জানা গেছে, এসব নেতাদের পারিবারিক ব্যয়ের প্রায় পুরোটাই নিয়মিত বাংলাদেশ থেকে যাচ্ছে এবং এর সিংহভাগ হুন্ডির মাধ্যমে যায় বলে সূত্রগুলো নিশ্চিত করেছে। শীর্ষ নেতারা বর্তমানে কলকাতার বিভিন্ন এলাকায় আস্তানা গেড়ে বসেছেন। পলাতক শেখ হাসিনা দিল্লির অভিজাত লুটিয়েন্স বাংলো জোন এলাকায় সুরক্ষিত একটি বাড়িতে অবস্থান করছেন। অন্যান্য নেতারা কলকাতার আবাসনগুলোতে অবস্থান করছেন বলে তথ্য পাওয়া গেছে। বাংলাদেশের এই পলাতক নেতা ও তাদের সহযোগীদের কার্যক্রম এখন ভারতে কড়া নজরে রাখা হচ্ছে। শীর্ষ নেতা থেকে ইউনিয়ন পর্যায়ের নেতা, এমনকি সামরিক ও পুলিশ কর্মকর্তাদের তথ্য ডাটাবেজে অন্তর্ভুক্ত এবং প্রতিদিন নতুন তথ্য যুক্ত হচ্ছে এবং অনুসন্ধান অব্যাহত রয়েছে। জয়া হাসান, NPB।